বিসমিল্লাহির রহমানির রহিম। গণিত অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দকে আজকের অনলাইন শ্রেণী কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। নিউমেরিক্যাল অ্যানালাইসিস এই কোর্সটির উপর এর আগে আমি 9টি অনলাইন ক্লাস নিয়েছিলাম। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমে মাস্টার্স শ্রেণীর আমি একজন রিসোর্স পার্সন হিসেবে মনোনীত হওয়ার কারণে একটা দীর্ঘ বিরতিতে থাকতে হয়েছে। আজকে আমি আবার তোমাদের অনলাইন শ্রেণী কার্যক্রম নিয়ে হাজির হয়েছি। নিউমেরিক্যাল অ্যানালাইসিস এই কোর্সটির উপর আমি এর আগে 9টি ক্লাস নিয়েছিলাম। সর্বশেষ আমি রাঞ্জি কুত্তা মেথড নিয়ে ক্লাস নিয়েছিলাম। আজকে একটি নতুন চ্যাপ্টার নিয়ে তোমাদের সম্মুখে হাজির হয়েছি। সর্বশেষ চ্যাপ্টার সেটি হলো রৈখিক জোটের সমাধান, অর্থাৎ সিস্টেম সলিউশন অফ লিনিয়ার সিস্টেম। এই অধ্যায়টি নিয়ে আজকে হাজির হয়েছি। তোমরা রৈখিক সমীকরণ জোট এগুলা সম্পর্কে তোমাদের ধারণা আছে। তোমরা রৈখিক সমীকরণ জোটের সমাধান এর আগেও করেছিলে। তোমাদের যদি মনে পড়ে তোমরা নিশ্চয়ই লিনিয়ার অ্যালজাবরা অনার্স প্রথম বর্ষে তোমরা অনেকগুলা পদ্ধতিতে তোমরা রৈখিক সমীকরণ জোটের সমাধান করেছিলে। তো রৈখিক সমীকরণ জোট সম্পর্কে আমি সংক্ষেপে একটু আলাপ করে নিচ্ছি, যাতে তোমাদের পূর্বের যে পাঠটি ছিল সেটি আরেকটু আলোচনায় আসে। ঠিক আছে? তোমরা জানো যে রৈখিক সমীকরণ জোটের সাধারণ আকার হলো a11 x1 a12 x2 a13 x3 এভাবে a1n xn কেমন equal to b1 a21 x1 a22 x2 a23 x3 plus dot dot a2n xn b2 এভাবে an1 x1 an2 x2 an3 x3 plus dot dot ann xn bn। ঠিক আছে? এটা হলো তোমার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এই ইকুয়েশনটার সমাধান করতে হবে এবং এই সমীকরণ জোটটাকে আমরা এভাবে লিখতে পারি, এই আকারে লিখতে পারি। একটু খেয়াল করে দেখো, ax equal to b। ঠিক আছে? ax equal to b এটা হলো তোমার, এটাকে বলা হয় ধ্রুবক ম্যাট্রিক্স। ঠিক আছে? সহগ ম্যাট্রিক্স, এটাকে বলা হয় সহগ ম্যাট্রিক্স। সহগ ম্যাট্রিক্স কি হবে? a11 a12 a13 a1n কেমন a21 a22 a23 a2n an1 an2 an3 ann। ঠিক আছে? এটা হলো কি সহগ ম্যাট্রিক্স। তারপরে বি, বি হলো b1 b2 এভাবে bn। তারপরে আচ্ছা, এটাকে কি বলে? এটা ডান পক্ষের কলাম ভেক্টর বলা হয়, ডান পক্ষের কলাম ভেক্টর। আর হলো সমাধান ভেক্টর x, x1 x2 xn, এটাকে বলা হয় সমাধান ভেক্টর। ঠিক আছে? আচ্ছা, এটা হলো কি এই সমীকরণ জোটটাকে, যেটি আমি মুছে ফেলছি, এই সমীকরণ জোটটাকে এভাবে লেখা যায় কেমন? এখন ax equal to b যদি দেয়া থাকে তাহলে আমরা x সমান লিখতে পারি a ইনভার্স b। অর্থাৎ আমরা x এর সমাধান বের করতে হলে আমাদের সহগ ম্যাট্রিক্সটা যদি বিপরীত ম্যাট্রিক্স আমরা বের করতে পারি, তখন আমরা
বি এর সাথে অর্থাৎ ডান পক্ষের কলাম ভেক্টরের সাথে এর বিপরীত ম্যাট্রিক্সটা গুণ করে আমরা এক্স এর মান বের করতে পারি, অর্থাৎ এই সমীকরণ জোটের সমাধানটি বের করতে পারি। কেমন? সমীকরণ জোটটা যদি ax = b হয়, তখন এই ম্যাট্রিক্সটাকে বলা হয় বর্ধিত ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে বলা হয় বর্ধিত ম্যাট্রিক্স। বর্ধিত ম্যাট্রিক্স ইংরেজিতে হলো অগমেন্টেড ম্যাট্রিক্স। ঠিক আছে? অর্থাৎ এটাকে আমরা যদি এর উপাদানগুলো লিখি, a11 a12 a1n a21 a22 a2n an1 an2 ann, b1 b2 bn। ঠিক আছে? অথবা এটাকে আমরা এভাবে লিখতে পারি, এটা হলো তোমার বর্ধিত ম্যাট্রিক্স বা অগমেন্টেড ম্যাট্রিক্স। এখন ax = b এই সমীকরণ জোটটার সমাধান থাকার প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্ত। ax = b এই সমীকরণ জোটের সমাধান থাকার প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্ত হলো, অর্থাৎ এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ককে যদি আমরা আর এ বলি, ঠিক আছে, আর অগমেন্টেড ম্যাট্রিক্স এ বি এটার র্যাঙ্ককে যদি আমরা আর এ বি বলি, তখন প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্ত হবে এই জোটটার সমাধান থাকার জন্য, সেটা হলো আর এ = আর এ বি। এটাকে এভাবে লেখা যায়। ঠিক আছে? তো এই হলো মোটামুটি এখানকার মৌলিক বিষয়। এখন এই সমীকরণ জোটের সমাধান নির্ণয় করার বিভিন্ন পদ্ধতি আছে। তার মধ্যে একটা হলো ম্যাট্রিক্স ইনভার্সন পদ্ধতি, অর্থাৎ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করে, অর্থাৎ যে সহগ ম্যাট্রিক্স আছে তার বিপরীত ম্যাট্রিক্স বের করে সমাধান করার প্রক্রিয়াটা হলো ম্যাট্রিক্স ইনভার্সন পদ্ধতি। এছাড়া আছে তোমার গাউস অপসারণ পদ্ধতি, গাউসিয়ান এলিমিনেশন মেথড। তারপর আছে গাউস জর্ডান পদ্ধতি। আরো বেশ কিছু পদ্ধতি আছে, আমরা ধীরে ধীরে সেই পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমি প্রথমে গাউস ম্যাট্রিক ইনভার্সন মেথডটা নিয়ে আমি আলোচনা করব। আমি এখানে আলোচনায় আমি একটি গাণিতিক সমস্যার সমাধান করব এই পদ্ধতিতে। আমি ম্যাট্রিক্স ইনভার্সন পদ্ধতিতে একটা গাণিতিক সমস্যা, অর্থাৎ একটা সমীকরণ জোট দেয়া আছে, তার সমাধান করব ম্যাট্রিক্স ইনভার্সন পদ্ধতিতে। ঠিক আছে? তো দেখি আমরা সেই সমস্যাটা আগে তোমাদের সামনে উপস্থাপন করি, তার সমাধান কিভাবে বের করে আমরা দেখাচ্ছি। সমাধান যে পদ্ধতিতে বের করব সেই পদ্ধতিটা ভালোভাবে বুঝলে এই পদ্ধতিটা সম্পর্কে তোমার স্পষ্ট ধারণা হয়ে যাবে, এবং এই ধরনের যত সমস্যা আসবে আমি বিশ্বাস করি যে সবগুলা সমস্যার সমাধান তোমরা করতে পারো। একটা গাণিতিক সমস্যার সমাধান করে দিবে সবগুলো একই রকম, তোমরা বইতে এরূপ যতগুলা গাণিতিক সমস্যা আছে সবগুলা করে ফেলতে পারবা, এটা আমি বিশ্বাস করি এবং এটাই বাস্তব হবে। তাহলে যোগাশ্রয় সমীকরণ জোট ম্যাট্রিক্স ইনভার্সন পদ্ধতিতে সমাধান করো। নিম্নের যোগাশ্রয়ী সমীকরণ জোট কোশ্চেন, নিম্নের যোগাশ্রয়ী সমীকরণ জোট ম্যাট্রিক্স ইনভার্সন পদ্ধতিতে সমাধান করো। সমীকরণটা হলো তোমার 3x + y + 2z = 3। এরপরে 2x + 3y 2x - 3y 2x - 3y - z = -3। ঠিক আছে? তারপর হলো x + 2y + z = 4। ঠিক আছে? এটা হলো তোমার
সমীকরণ জোট। এখন এই সমীকরণ জোটটাকে আমাদেরকে কি করতে হবে? ম্যাট্রিক্স ইনভার্সন পদ্ধতিতে সমাধান করতে হবে। তাহলে প্রদত্ত সমীকরণ জোটটাকে আমরা একটা ম্যাট্রিক্স ফর্মে অর্থাৎ ax b আকারে আমরা লিখি, ঠিক আছে? যে স্ট্যান্ডার্ড ফর্মটা দেয়া আছে আমরা সেই ফর্মে লিখি নি। প্রদত্ত সমীকরণ জোটকে সলিউশন, প্রদত্ত সমীকরণ জোটকে নিম্নের ম্যাট্রিক্সের আকারে লিখা যায়। ম্যাট্রিক্সের আকারে লিখা যায়, ঠিক আছে? অর্থাৎ প্রথমে সহগ ম্যাট্রিক্সটা লিখি। এখান থেকে কত হবে? 3, এখানে y এর সহগ কত? 1, z এর সহগ 2, এখানে x এর সহগ 2, y সহগ -3, z এর সহগ -1, x এর সহগ 1, y সহগ 2, z এর সহগ 1, ঠিক আছে? এরপরে তোমার এটা লিখলাম কি? a x কত? x হলো x y z। তারপরে b কত? ax b 3 3 এই যে 3 3 4, ঠিক আছে? এটাকে আমি 1 নাম্বার সমীকরণ বললাম, কেমন? এখন আমি যদি এটাকে a ধরি, এটাকে x ধরি, এটাকে যদি b ধরি, তখন 1 নাম্বার সমীকরণের আকারটা কি হবে? ax b এখন a equal to 3 1 2 2 minus 3 minus 1 1 2 1 x equal to x y z এবং b equal to 3 minus 3 4 ধরলে এক নংকে লিখা যায় ax equal to b আকারে, কেমন? এ পর্যন্ত নিশ্চয় বুঝেছো? এখন আমাদের কি করতে হবে? ax equal to b আছে, আমাদের এখান থেকে কি লেখা যায়? 2 কে x equal to a inverse b। এখন আমাদের a ইনভার্স বের করা লাগবে। তো a ইনভার্স বের করার জন্য কি করতে হবে? আমরা কি করতে হবে বলো? তোমরা তো অনার্স ফার্স্ট ইয়ারে করছো, তাই না? এখন a ইনভার্স নির্ণয় করি। a ইনভার্স নির্ণয় করার পদ্ধতি আছে। এক ধরনের পদ্ধতি তোমরা ইন্টারমিডিয়েটে ম্যাট্রিক্সের ইনভার্স বের করার সিস্টেমটা তোমরা পড়ে আসছো। কি করছো? ম্যাট্রিক্সটার প্রথমে নির্ণায়ক বের করো, নির্ণায়ক বের করে তার সহগ গুণকগুলো বের করো, অর্থাৎ অ্যাডজাসেন্ট অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করো ম্যাট্রিক্সের, ঠিক আছে? তখন নির্ণায়ক হয় অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ডিভাইডেড বাই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট, কেমন? আর এভাবে বের করা যায় যে ম্যাট্রিক্স ইনভার্সন পদ্ধতিতে এ আই, ঠিক আছে? এ আই এটা কত? এ হইল প্রদত্ত ম্যাট্রিক্স 3 1 2 2 minus 3 minus 1 1 2 1, ঠিক আছে? এখানে একটা অবেদক ম্যাট্রিক্স দিতে হবে 1 0 0,
0 1 0 0 0 1। ঠিক আছে, এখন আমার কাজ হবে কি জানো, আমার কাজ হবে এই ম্যাট্রিক্সটাকে আই ম্যাট্রিক্সে পরিণত করা, অর্থাৎ 1 0 0 3 কে 1 বানানো, 1 কে 0, 2 কে 0, 2 কে 0, -3 কে 1, -1 কে 0, 1 কে 0, 2 কে 0, আর এই 1 থাকবে। এটা করতে গিয়ে এটার একটা পরিবর্তন হবে না, অর্থাৎ প্লাস মাইনাস কোনো একটা সারির সাথে আরেকটা সারির যোগ বিয়োগ, কোন সংখ্যা দিয়ে গুণ করে যোগ করা, ঠিক আছে, বা বিয়োগ করা, এই কাজগুলো করতে যাই এটা তো একটা চেহারা পরিবর্তন হবে। এখন এটাকে আই বানাতে গিয়ে এই অংশটা যে পরিবর্তন হইয়া যে আকারটা হবে এটাই হবে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। ঠিক আছে, তা আমরা সেই কাজটি করি। ঠিক আছে, আমার টার্গেট হলো এগুলাকে 0 বানানো, অর্থাৎ 2 কে 0, 1 কে 0, এখানে 2 কে 0, আবার এখানে 1 0, 2 0, -1 0, এই কাজগুলা করতে যাই আমার যে পরিবর্তনটুকু করার দরকার আমাকে করতে হবে। আমি কিভাবে করি একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে পরবর্তী এ ধরনের যত অঙ্ক আসবে তোমরা করতে পারবা, আর আমি বিশ্বাস করি। তো চলো আমরা প্রথম কাজটা করি। প্রথম আমরা কি করব, এই 2 কে 0 বানাই। ঠিক আছে, তো 0 বানাতে গেলে আমাকে কি করতে হবে, আমি যদি 2 কে 0 বানাইতে গেলে, অর্থাৎ এটাকে যদি 3 দিয়ে গুণ দিই, এটাকে যদি 2 দিয়ে গুণ দিই, গুণ দিয়া যদি 2 নাম্বার সারি থেকে 3 নাম্বার সারি বিয়োগ দিই, তাহলে তো হবে, অর্থাৎ আমার কাজটা হবে কাজটা হবে r2 প্রাইম, অর্থাৎ নতুন দ্বিতীয় সারি সমান হবে 3r2 - 2r1 আর r3 প্রাইম, অর্থাৎ এটাকে আমি 0 বানাবো। এটা 0 বানাতে গেলে এটাকে 3 দিয়ে গুণ দিই, তার থেকে এক নাম্বার সারি যদি বিয়োগ দিই তখন আমার এই 1টা 0 হয়ে যাবে, কারণ 1 কে 3 দিয়ে গুণ দিলে কত হবে, 3 হবে। 3 থেকে 3 বিয়োগ দিলে 0 হবে। আমার কাজ হলো, উদ্দেশ্য হলো এটাকে 0 বানানো। তাহলে r3 প্রাইম হবে 3r3 -r1। এটা করলে দেখো এটা ঠিক থাকবে 3 1 2 1 0 0, এরপরে এটার পরিবর্তন হবে, এটা 0 হয়ে যাবে, তারপরে এটা হবে -11, এটা -7, -2 3 0 0 5 1 -1 0 3। ঠিক আছে, কিভাবে করছি, এখানে দেখো 3r2, অর্থাৎ যদি আমি এটাকে 3 দিয়ে গুণ দিই কত হবে, -9, তার থেকে -2 বিয়োগ, অর্থাৎ 2 দিয়ে গুণ দিয়ে বিয়োগ, তো -9 থেকে -2 বিয়োগ দিলে -11 হয়। আর এখানে কি করছি, 3 দিয়ে গুণ দিলে কত হবে, -3, তার থেকে এটা 2 দিয়ে গুণ দিলে কত হয়, 4, তাহলে -3 থেকে -4 গুণ দিলে বিয়োগ দিলে কত হয়, -7। অনুরূপভাবে এখানে -2, এখানে 3, এখানে 0 হয়েছে। কিভাবে হয়েছে, এটাকে আমি যখন 0 কে 3 দিয়ে গুণ দিলে 0 হয়ে থাকবে, তার থেকে এটার কত দ্বিগুণ বিয়োগ, অর্থাৎ 2 বিয়োগ দিলে -2 হয়ে যাবে। এখানে কত হবে, 3 থেকে 0 বিয়োগ দিলে 3 থাকবে কেমন। অনুরূপভাবে 0, এখানে যত দিয়ে গুণ দাও 0 0ই থাকবে। বাকিটাও আমরা এই লাইনটা এভাবে করছি। ঠিক আছে, তাহলে পরবর্তী লাইনে যাই। এখন আমরা কাজ করব, কি করব, এই 5 কে 0 বানাবো। 5 কে 0 বানাতে গিয়ে কি করব, এই লাইনের সাথে, অর্থাৎ আমি যদি এই 5 কে 11 দ্বারা গুণ দিই হবে 55, আর -11 কে 5 দ্বারা গুণ দিই হবে কত, 55। তাহলে এই r3 কে 11 দিয়ে গুণ দিয়ে যোগ দিব r2 র 5 গুণের সাথে, অর্থাৎ এখানে 5 দিয়ে গুণ দিব। ঠিক আছে, তাহলে আমরা সাইড নোটটা লিখতে পারি কি, সাইড নোটটা লিখতে পারি r3 প্রাইম = 11r3 + 5r2। ঠিক আছে, আমাদের প্রথম সারিটা ঠিক থাকবে 3 1 2, আর এখানে কত 1 0 0, তারপর দ্বিতীয় সারিটা যা আছে তা থাকবে কেমন, 0 -11 -7, তারপরে -2 3 0। এখন এটা চেঞ্জ হবে কেমন,
এখানে কি করছি 11 আর 3 সাথে, অর্থাৎ এখানে আমি এটাকে 11 দিয়ে গুণ দিলে 55, 55 এর সাথে এই 55 যোগ করলে হয়ে যাবে কত 0। তার মানে এটাও 0, এটাও 0। পরেরটা হবে -24। পরে দেখো এটা হবে -21, 1533। ঠিক আছে, এই 11 দিয়ে গুণ দিলে, এই যে এখানে 11 দিয়ে গুণ দাও -11, -11 সাথে এটা 5 গুণ কত -10, -10 আর -11 -21, এভাবে আমরা করছি। আচ্ছা, পরবর্তীটা আসো, আমরা এটাকে 3 দিয়ে ভাগ দিতে পারি নিচের লাইনটাকে, এগুলা ঠিক থাকুক। 2 1 0 0 0 -11 -7 -2 3 0, এটাকে যদি আমি 3 দিয়া অর্থাৎ -3 দ্বারা যদি ভাগ দিই, তাহলে আমি এটা সাইড নোট কি লিখবো, r3 প্রাইম ইকুয়াল টু মাইনাস r3/3। এটা হবে 8, এটা হবে 3 দিয়ে ভাগ দিলে কত 7, এটা হবে -5, এটা -11। ঠিক আছে, এখন পরবর্তীটা আমাদের উদ্দেশ্য কি, পরবর্তী আমি এটাকে 0 বানাই। এটাকে 0 বানাইতে গেলে আমার কাজ করা লাগবে, এটা 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 এই দুইটাকে 0 বানাবো। আমি সাইড নোটটা খেয়াল করে দেখো, r1 প্রাইম ইকুয়াল টু 4r1 মাইনাস r3। কেন লিখলাম, এটাকে 4 দ্বারা গুণ দাও, গুণ দিলে এটা হবে কত 8। ঠিক আছে, তার থেকে এটা বিয়োগ দিব 8, এটাকে 4 দ্বারা গুণ দিলে 8, তো 8 থেকে 8 বিয়োগ দিলে 0 হবে, তাহলে আমি এটা 0 পাচ্ছি। আচ্ছা, এই কাজটা করি, এই কাজটা করলে হবে, এটা হবে 4 দিয়ে গুণ দিলে 12, 12 থেকে 0 বাদ দিলে 12, এটা 4, 4 থেকে 0 বাদ দিলে 4, এটা 0, তারপর এটা কত 4 দিয়ে গুণ দিলে 4, 4 থেকে 7 গেলে কত -3। ঠিক আছে, এটা 5, এটা 11। আচ্ছা, তারপরে লাইনটা কি হবে, তারপরে লাইনে আমার উদ্দেশ্য হলো এটাকে 0 বানানো। এটাকে 0 বানাইলে আমি যদি এই লাইনটাকে যদি 8 দিয়ে গুণ দিই, তাহলে 7 8 56, অর্থাৎ -56, আর এটাকে 7 দিয়ে গুণ দিলে +56, তাহলে দুইটা যোগ করলে হবে। তার মানে আমার r2 প্রাইম ইকুয়াল টু হবে 8 r2 প্লাস 7 r3। ঠিক আছে, হইলে কি হবে দেখো, তাহলে দ্বিতীয় লাইনটা হবে 0 -88 0, কেমন, এটা হবে 33 -11 -77। হ্যাঁ, কেমনে হয়েছে, এখানে দেখো, এটার সাথে 8 দিয়ে গুণ দিলে অর্থাৎ 0 0 থাকবে, এখানে 8 দিয়ে গুণ দিলে কত -88, তার সাথে 0 যোগ দিলে -88 হবে, এটার সাথে 8 দিয়ে গুণ দিলে কত হবে 56, এটা যোগ করলে 0 হয়ে যাবে। ঠিক আছে, এটার সাথে 8 দিয়ে গুণ দিলে কত হবে -16। ঠিক আছে, -16, আর এটাকে 8 দিয়ে গুণ দিলে কত 56, না এটার সাথে 7 দিয়ে গুণ দিলে কত হবে 49, 49 এর সাথে -16 যোগ দিলে হয় +33। এভাবে বাকিগুলা করেছি। ঠিক আছে, আর এটা যা আছে তা থাকবে 0 8 7 -5 -11। ঠিক আছে, তো এইটুকু আশা করি বুঝেছো। তাহলে এখন আমার পরবর্তী কাজ হবে, আমি এটাকে এই লাইনটাকে এটাকে আমি 11 দিয়ে ভাগ দিতে পারি, -11 দিয়ে ভাগ দিতে পারি। কেমন, -11 দিয়ে ভাগ দিলে কত হয় দেখো তো, এটা ঠিক আছে 12 4 0 -3 5 11। এটাকে যদি আমি 11 দ্বারা -11 দ্বারা ভাগ দিই, এটা হবে 8 0 -3। ঠিক আছে, এটা কত হবে +1 আর +7, আর নিচে যা আছে তা 0 0 8
7 মাইনাস 5 মাইনাস 11। তার কাজটা কি করছি, r2 প্রাইম ইকুয়াল টু কি করছি, মাইনাস 1 বাই বা r2 বাই 11। ঠিক আছে, এই পর্যন্ত নিশ্চয়ই তোমরা বুঝেছো। এখন আমরা পরবর্তী লাইনে যাই। আমাদের টার্গেট হলো বাম পাশের অংশ, অর্থাৎ এই ম্যাট্রিক্সটাকে আমাদের কি করা, অবেদক ম্যাট্রিক্সে পরিণত করা, সেই দিকে আমরা অগ্রসর হচ্ছি। এখন আমাদের কাজ হলো বাকি কি থাকে, এই 4টাকে আমার 0 বানানো। এই 4টাকে 0 বানাইতে গেলে জাস্ট এই তোমার এটা থেকে r1 থেকে r2টা বিয়োগ দিব, অর্থাৎ r1 কে 2 দিয়ে গুণ দিলে 8 হবে, তার থেকে যদি r2 বিয়োগ দিয়ে দিই তখন তো 4টা 0 হয়ে যাবে, তাই না? তো সে কাজটি করি, অর্থাৎ আমার সাইড নোট হবে r1 প্রাইম ইকুয়াল টু 2r1 মাইনাস r2। তো করলে কত হবে, এটা প্রথম লাইনটা হয়ে যাবে 24, কারণ 2 দিয়ে গুণ দিলে কত হবে 24, তার থেকে 0 বাদ দিলে 24 এ থাকবে, আর এটা হয়ে যাবে 0। এটা 2 দিয়ে গুণ দিলে 8, 8 থেকে 8 গেলে 0, এটা তো 0 আছেই, 0। হ্যাঁ, তারপরে এটা হবে 1 মাইনাস 3 9 15, 9 15 কিভাবে হয়েছে, এখান থেকে কত, এইটাকে যদি 2 দিয়ে গুণ দাও তাহলে হবে -6, -6 এর থেকে -3 বিয়োগ দিলে অর্থাৎ -6 প্লাস 3 হয়ে যাবে -3। তারপরে কত হয়েছে, এরপর অংশটা এটাকে কত দ্বিগুণ দিছো, 2 দ্বিগুণ দিলে 10, 10 থেকে 1 বাদ দিলে 9। এটাকে যদি তুমি 2 দ্বিগুণ দাও 22, 22 থেকে 7 গেলে কত 15। এভাবে আমরা করছি, বাকি অংশটুকু যা আছে তাই। 0 8 0 -3 1 7 0 0 8 7 -5 -11। ঠিক আছে, আশা করি তোমাদের এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা হয় নাই। ঠিক আছে, তাহলে পরবর্তী লাইন জাস্ট সহজে এটাকে 1 বানানোর জন্য কি করতে হবে, 24 দিয়ে ভাগ দিতে হবে, ভাগ দিয়ে 1 0 0 -3 বাই 24 9 বাই 24 15 বাই 24। কেমন, এটা 0 8 8 দিয়ে ভাগ দিলে এটা হবে 1 0, অর্থাৎ 0 কে 8 দ্বারা ভাগ দিলে 0, -3 বাই 8 1 বাই 8 7 বাই 8। এটা হবে 0 0, এটাও 8 দিয়ে ভাগ দিতে হবে, ফলে এটা হয়ে যাবে 1, এটা 7 বাই 8 -5 বাই 8 -11 বাই 8। ঠিক আছে, এটাকে আমরা যদি একটু সিম্পলিফাই করে লিখি, 1 0 0 0 1 0 0 0 1, এটা হবে -1 বাই 8, এটা হবে 3 দিয়ে ভাগ দিলে উপরেরটা 3 নিচেরটা 8, এখানে হবে 3 দিয়ে দিলে উপরেরটা 5 নিচেরটা 8, আর এগুলা যা আছে তা -3 বাই 8 1 বাই 8 7 বাই 8, এটা হবে 7 বাই 8 -5 বাই 8 -11 বাই 8। ঠিক আছে, তো এখন আমাদের এ ইনভার্স বের হয়ে গেছে। ঠিক আছে, আমাদের কি আসছে, এ ইনভার্স বের হয়েছে। এ ইনভার্স তো আমাদের বাইর করা দরকার ছিল, তো লেখো, সুতরাং এ ইনভার্স ইকুয়াল টু, সুতরাং এ ইনভার্স সমান এই যে এই অংশটা -1 বাই 8 3 বাই 8 5 বাই 8, তারপরে কত -3 বাই 8 1 বাই 8 7 বাই 8 7 বাই 8 -5 বাই 8 -11 বাই 8। কেমন, এটা হলো তোমার এ ইনভার্স। এখন তোমার 3 নাম্বার সমীকরণে কেমন, আমরা যদি এটা বসিয়ে দিই তাহলে 3 থেকে পাই, 3 কি ছিল, x ইকুয়াল টু
এ ইনভার্স বি কেমন, এ ইনভার্সটা লিখি -1/8, 3/8, 5/8, 3/8, 1/8, 7/8, 7/8, -5/8, 11/8, আর বির মানটা কত, বির মানটা কত ছিল আমাদের 3 - 3 4, 3 - 3 4, ঠিক আছে। এখন এই দুইটা গুণ দিয়া লেখো, এখানে প্রত্যেকটার সাথে 1/8 আছে, তো আমি হিসাবের সুবিধার জন্য এটা একটু কমন নিয়ে রাখি। তাহলে 3 দ্বারা এটা হলো -3, এটা হলো -3 3 9, এটা হবে কত 20, তারপরে এটা হবে 1/8 কমন নিলাম, -3 3 9, তারপরে কত -3, তারপরে 4 7 28 কেমন, তারপর একটা হবে 1/8 কমন নাও হিসাবের সুবিধার জন্য, এখানে কত হবে 3 7 21, -15, -44, ঠিক আছে। এই এখন পরবর্তী লাইন লিখি, x মানে কত, x মানে হলো x y z কেমন, এখানে কত আসে -12, 20 থেকে 12 গেলে কত +8, 8 এর 8 দিয়ে ভাগ দিলে কত 1, এখানে কত 28, 28 থেকে 12 গেলে কত হয় 16, 16 এর 8 দিয়ে ভাগ দিলে 2, এখানে কত দেখো, এখানে হলো আচ্ছা এখানে তোমার এটা এই হিসাবটা হয়েছে কিনা একটু দেখো, 3 7 21, তারপরে প্লাস এটা +15, মাইনাস মাইনাসে প্লাস +15, এটা +15, 21 আর 15 যোগ করলে কত হয় 36 কেমন, 36 থেকে -44 গেলে কত -8, -8 এর 8 দিয়ে ভাগ দিলে -1, ঠিক আছে। এখন এখান থেকে বলো x এর মান কত হবে, ইজিলি x হলো 1, y 2, z -1, তাহলে x = 1, y = 2, z = -1। নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান x = 1, y = 2, z = -1, ঠিক আছে। আশা করছি যে তোমাদের এই অঙ্কতে কোনো সমস্যা নাই, এই গাণিতিক সমস্যার কোনো সমস্যা নাই। তোমাদের প্রতি আমার আহ্বান থাকবে যে তোমরা এ ধরনের যতগুলা গাণিতিক সমস্যা আছে সবগুলা সমাধান করবে কেমন, যাতে তোমাদের পরীক্ষাতে কোনো সমস্যা না হয়। আমি সংক্ষিপ্ত সময়ে আমি একটু গাউস অপসারণ পদ্ধতির উপর একটি গাণিতিক সমস্যা সমাধান করতে চাই, যাতে গাউসের পদ্ধতিতে কোনো গাণিতিক সমস্যা আসতে তোমরা যেন সবগুলা গাণিতিক সমস্যার সমাধান করতে পারো। একটা অঙ্ক করাই দেব, আমি বিশ্বাস করি তোমাদের কোনো সমস্যা থাকবে না, সকল অঙ্ক তোমরা করতে পারবা। গাউসের অপসারণ পদ্ধতি এটার থেকে আর একটু সহজ, ঠিক আছে। তা আমি সমস্যাটি তোমাদের লিখি, উপস্থাপন করি। গাউস অপসারণ পদ্ধতি ব্যবহার করে কোশ্চেন 2, গাউস অপসারণ পদ্ধতি ব্যবহার করে নিচের রৈখিক সমীকরণ জোটের সমাধান করো। সমস্যাটি হলো সমীকরণ জোট হলো 2x + y + z = 10, 3x + 2y + 3z = 18।
তারপরে x প্লাস 4y প্লাস 9z ইকুয়াল টু 16। ঠিক আছে, এখন আমরা প্রদত্ত সমীকরণ জোটটা লিখি, সলিউশন শুরু করি। ঠিক আছে, প্রদত্ত সমীকরণ জোট টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 10, 3x প্লাস 2y প্লাস 3z ইকুয়াল টু 18, x প্লাস 4y প্লাস 9z ইকুয়াল টু 16। এটাকে আমরা এক নাম্বার সমীকরণ হিসাবে করলাম। কেমন? এখন এই সমীকরণ জোটটাকে আমরা ম্যাট্রিক্সের আকারে লিখি। ওই যে আগে যে অঙ্কটা আমরা করলাম ম্যাট্রিক্স আকারে লিখার, এটাকে তো সেভাবে লিখতে পারি। কেমন? তা আমরা লিখতে পারি যে উপযুক্ত সমীকরণ জোটকে নিম্নোক্ত উপায় লিখা যায়। উপরিউক্ত সমীকরণ জোটকে নিম্নোক্ত উপায়ে লিখা যায়। অর্থাৎ এটাকে আমরা ax ইকুয়াল টু b আকারে লিখতে পারি। কেমন? ax ইকুয়াল টু b আকারে লিখতে পারি। এটাকে 2 নাম্বার লিখলাম, যেখানে a ইকুয়াল টু কত? সহগ ম্যাট্রিক্স, x এর সহগ কত? 2, y সহগ 1 1, তারপর এখানে x এর সহগ কত? 3 3 2 3, এখানে 1 4 9, আর x কত? x হলো x y z, আর ওই যে ডান পক্ষের কলাম ভেক্টর b কত? 10 18 16। ঠিক আছে, তাহলে এক নাম্বার এই 2 নাম্বার সমীকরণকে আমরা লিখতে পারি x ইকুয়াল টু কত? a ইনভার্স b। কেমন? এটা দরকার হবে না, আমরা এটাকে এভাবে করব না। এখন আমরা একের বর্ধিত ম্যাট্রিক্স বের করি। একের বর্ধিত, যে অগমেন্টেড ম্যাট্রিক্স সম্পর্কে আমরা বলছিলাম, একের বর্ধিত ম্যাট্রিক্স। একের বর্ধিত ম্যাট্রিক্স কত হবে? এ, এটা হলো তোমার একের বর্ধিত ম্যাট্রিক্স। একের বর্ধিত ম্যাট্রিক্স হবে 2 1 1 আর 10, তারপরটা কত হবে? 3 2 3 18, 1 4 9 16। এটা হলো এই সিস্টেমটার এক্স বি ম্যাট্রিক্সটার বর্ধিত ম্যাট্রিক্স হলো এটা। এখন আমাদের কাজ হবে এটাকে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সে পরিণত করা ও ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সে রূপান্তর করা। ঠিক আছে, আমাদের কাজ হলো এটাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সে রূপান্তর করা। এখন আমরা ম্যাট্রিক্সটিকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সে রূপান্তর করি। ঠিক আছে, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা কি? অর্থাৎ এই যে এটা তো হলো কর্ণ, এই লাইন বরাবর এটা কি?
কর্ণ, কর্ণের নিচের গুলাকে আমরা কি করব, জিরো বানাই ফেলবো। অর্থাৎ 3 কে জিরো বানাবো, 4 কে জিরো বানাবো, 1 কে আমরা জিরো বানাবো। তো প্রথম আমরা 3 কে জিরো বানাবো, এরপর কি 1 কে জিরো বানাবো। তো জিরো বানাতে গেলে আমাদের কি করতে হবে, এইটাকে, এই ম্যাট্রিক্সটাকে আমরা লিখতে পারি এটা আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখি, ফার্স্ট ব্র্যাকেট তাড়াতাড়ি লিখা যায় সহজে। এখন প্রথমটা লাইন ঠিক থাকুক, এটাকে তুমি জিরো বানাইবা। তা কি করতে হবে, জাস্ট এটাকে 3 দ্বারা গুণ দিব, এইটা থেকে এটাকে 2 দ্বারা গুণ দিয়ে বিয়োগ দিব। তো আমি সাইড নোট কি লিখব, 2 r2 প্রাইম ইকুয়াল টু হবে 2 r2 মাইনাস 3 r1। ঠিক আছে, তো করি এটাকে, এটা হবে 0 আর 2 r2, অর্থাৎ 4 থেকে 3 বিয়োগ দিলে 1, তারপরে 6 থেকে 2 বিয়োগ দিলে 4। ঠিক আছে, না 3 থেকে এটাকে আমি 2 দ্বিগুণ দিলে কত হবে, 6 থেকে 3 বিয়োগ দিলে 3 হবে। তারপরে এটাকে 2 দ্বিগুণ দিলে কত, 36 থেকে 30 বিয়োগ দিব, হবে 6। ঠিক আছে, এরপরটা হবে, এটাকে আমার জিরো বানাইতে হবে। জিরো বানাইতে গেলে কি করতে হবে, আমার r3 প্রাইম ইকুয়াল টু হবে r3 এর 2 দ্বিগুণ দিই, 2r3 মাইনাস r1। এটাকে যদি 2 দ্বিগুণ দিই তা হবে 2 থেকে 2 বিয়োগ দিলে 0। ঠিক আছে, তারপরে 4 কে 2 দ্বিগুণ দিলে কত, 8 থেকে 1 বিয়োগ দিলে কত, 7। ঠিক আছে, এরপরে এটাকে 2 দ্বিগুণ দিলে কত, 18 থেকে 1 বিয়োগ দিলে 17, 2 দ্বিগুণ দিলে কত হবে, 32 থেকে 10 বিয়োগ দিলে 22। আর এই 7টাকে জিরো বানাবো। সেভেনটাকে জিরো বানাতে হলে কি করতে হবে, 2 1 1 10 0 1 3 6। ঠিক আছে, এখন এটাকে অর্থাৎ r3 প্রাইম হবে, r3 থেকে এই 7 থেকে এটার যদি 7 গুণ করে বিয়োগ দিই তাহলে কি হবে, 7 থেকে 7 বিয়োগ দিলে 0 হয়ে যাবে। তাহলে r3 মাইনাস 7 r2, 0 থেকে 0 বিয়োগ দিলে 0, 7 থেকে 7 বিয়োগ দিলে 0। এটাকে 17 থেকে তার 7 গুণ অর্থাৎ 21 বিয়োগ দিলে হবে কত, 17 থেকে 21 বিয়োগ দিলে -4 -4। এটাকে 22 থেকে কত, 7 দিয়ে 6 গুণ দিলে 42, 22 থেকে 42 গুণ দিলে কত হবে, -20। ঠিক আছে, আচ্ছা এখন এটাকে আমি একটু আরেকটু ছোট করতে পারি, না করলেও চলে, করি 1 1 10 0 1 3 6 0 0। এর যদি -4 দিয়ে ভাগ দেই হবে কত, 1 5। অর্থাৎ r3 প্রাইম ইকুয়াল টু কত দিয়ে ভাগ দিয়েছি, -4 দ্বারা, অর্থাৎ -4, দ্যাট ইজ -2 করে লিখি, অর্থাৎ r3 কে -4 দ্বারা ভাগ দিয়েছি। ঠিক আছে, -r3/4। এখন এটা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স হয়েছে তো নাকি, এটি একটি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঠিক আছে, এখান থেকে আমি সহজে এখন xyz এর মান বের করতে পারবো। ইহাই নির্ণেয় ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ইহাই নির্ণেয় ঊর্ধ্ব
ত্রিভুজাকার ম্যাট্রিক্স। সুতরাং লব্ধি সমীকরণ জোট ও ঊর্ধ্ব ত্রিভুজাকার হবে নিম্নরূপ। সুতরাং ইহাই নিম্নে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, সুতরাং লব্ধি সমীকরণ জোট ঊর্ধ্ব ত্রিভুজাকার হবে। ঠিক আছে, যেহেতু এটা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স তাহলে লব্ধি সমীকরণ জোটটাও ঊর্ধ্ব ত্রিভুজাকার হবে, যাহা নিম্নরূপ। নিম্নরূপ হলে এটার সাথে তো কি, এটা হলো x এর সহগ, এটা y সহগ, এটা z এর সহগ। আমরা লিখতে পারি 2x + y + z = 10। এটাকে লিখতে পারি y + 3z = 6। এটাকে লিখতে পারি, এটা কার সহগ, z এর সহগ, z = 5। ঠিক আছে, এখন আমরা পশ্চাৎ প্রতিস্থাপন দ্বারা, তো পিছন থেকে আমরা z এর মান 5টা এখানে বসাবো, বসালে y এর মান পাবো। y এবং z এর মান এক নম্বর সমীকরণে বসালে, অর্থাৎ প্রথম সমীকরণে বসালে আমরা x এর মান পাবো। ঠিক আছে, পশ্চাৎ প্রতিস্থাপন করে পাই z = 5, সুতরাং y = হবে 6 - 3z। 6 - 3 × 5 কত হয়, 6 - 15 - 9। তারপরে z সমান কত হবে, সরি z তো আছে, x সমান হবে, সুতরাং 2x = হবে 10 - y - z। কেমন, উপরে লিখি 2x = 10 - y এর মান কত, -9, তার মানে হবে +9, z এর মান কত, 5 - 5 কত হয়, 19 থেকে 5 গেলে 14, সুতরাং x এর মান হবে 7। আমরা তিনটা x y z এর মান পেলাম তো নাকি। নির্ণেয় সমাধান x 7 y -9 z 5। ঠিক আছে, আমরা কি কি শিখলাম, আমরা সমীকরণ জোটের সমাধান শিখলাম ম্যাট্রিক্স ইনভার্সন পদ্ধতিতে। তারপর এখন কি শিখলাম, গাউস এলিমিনেশন পদ্ধতিতে। সবগুলোই আমাদের জানা দরকার। তবে এখানে বুঝলা যে দুইটার মধ্যে গাউস এলিমিনেশন মেথডটা অপেক্ষাকৃত কম পরিশ্রমে করা যায়, সেই হিসাবে সহজ বলা যেতে পারে। ঠিক আছে, তো আমাদের সবগুলা পদ্ধতি যেহেতু শিখা লাগবে, এই জন্য আমি সবগুলা পদ্ধতি আলোচনা করব। পরীক্ষার জন্য সবগুলা পদ্ধতি ইম্পর্টেন্ট। বিশেষ করে আজকের যে দুটি পদ্ধতি নিয়ে আলোচনা করেছি, ম্যাট্রিক্স ইনভার্সন মেথড এবং গাউস এলিমিনেশন মেথড, দুইটাই গুরুত্বপূর্ণ পরীক্ষার পার্সপেক্টিভে। আমার প্রত্যাশা থাকবে এবং তোমাদের প্রতি আহ্বান থাকবে যে তোমরা এই দুইটা পদ্ধতির পরীক্ষা আসার মতো ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো আছে বইতে, তোমাদের রেফারেন্স বইতে সবগুলো অঙ্ক করে ফেলবা। এটা তোমাদের জন্য আমার হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, আর আজকের যে দুটি পদ্ধতি নিয়ে আলোচনা করেছি, এখানে কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, আমার আহ্বান থাকবে তোমরা কমেন্ট বক্সে জানাবে। আমার ইউটিউব চ্যানেল মজুমদার এডুকেশন, সেখানে এই ভিডিওটি আপলোড হবে, সেখানেও তোমরা কমেন্ট করে জানাতে পারো এবং মতামত ব্যক্ত করবা। আর যেই ফেজে আমরা আপলোড দিব, আমাদের নোয়াখালী গভর্নমেন্ট কলেজে যে অফিসিয়াল ফেজ আছে, নোয়াখালী ইংরেজিতে নোয়াখালী গভর্নমেন্ট
GOVERNMENT গভর্নমেন্ট কলেজ। আমি এই কারণে বলতেছি কারণ আমাদের ফেসবুক পেজের আদলে এখানে আশেপাশে অনেক মানুষে আরও কিছু ফেসবুক পেজ গ্রুপ ইত্যাদি চালায়। এই জন্য তোমাদের প্রতি আমার আহ্বান থাকবে, আমাদের একমাত্র যে গ্রুপটি পেজটি আছে এটি ফোকাস করা, এটাকে বুস্ট আপ করা, এটাকে প্রচার প্রসারে তোমাদের ভূমিকা আছে এবং তোমরা নিজেরা সবাই এটার সদস্য থাকবা। কারণ নোয়াখালী কলেজের সকল কিছু এই পেজে আমরা আপলোড দিয়ে থাকি, সমস্ত নোটিশ, ক্লাস, সব কিছু। তো সুতরাং সেখানে তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর গতানুগতিক কমেন্ট করবা না, আমার প্রত্যাশা থাকবে ঠিক ক্লাসটি কেমন লেগেছে, কোথায় কি সমস্যা বুঝতে, অথবা ভালো লাগলে সেটাও তোমরা লিখবা। যদি বুঝতে অসুবিধা, কঠিন মনে হয় সেটাও লিখবা, যাতে আমি তোমাদের এই মূল্যায়নের আলোকে পরবর্তী লেকচারটা সাজাতে পারি, আরও সহজভাবে সাজানো যায় কিনা, অথবা এই জন্য মূল্যায়ন জরুরি। ক্লাসটা ভালো লাগলে কৃপণতা করবা না, অবশ্যই লিখবা, এটা আমার প্রত্যাশা থাকবে। আর যদি কঠিন মনে হয় সেটাও লিখবা, তাহলে পরবর্তী ক্লাস আরও সহজভাবে যেন উপস্থাপন করতে পারি। তো সবাই ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজকে দেখলাম যে ক্লাস 31 অক্টোবর পর্যন্ত স্বাভাবিক ক্লাস বন্ধ থাকবে, অনলাইন ক্লাস চলবে। তো সেই জন্য তোমাদের সবাইকে আমি পূর্বের মতো আহ্বান জানাচ্ছি, সবাই কোভিড-19-এর যে প্রকোপ সেটি যেহেতু এখনও চলমান আছে, সেই জন্য এই বিপর্যস্তকর সময় সবাই নিরাপদে গৃহে স্বাস্থ্যবিধি মেনে অবস্থান করবে, নিজেরা ভালো থাকবে, অন্যদেরকে ভালো রাখার প্রাণান্তক চেষ্টা করবে, আর পড়ালেখা নিয়মিত চলবে। সেই প্রত্যাশা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধৈর্য ধরে অনেকক্ষণ আমার এই ক্লাসটি উপভোগ করার জন্য আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।